আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারের কথা চিন্তা করি, আমাদের কিন্তু এ প্লাস পাওয়াটা জরুরি, না পেলে কি হতে পারে সেটাও আমি তোমাদেরকে আজকে একটু দেখাবো। তাহলে সবাই একটু মনোযোগ দাও, খাতা কলমটাও নাও সাথে, এবং তোমার ব্রেইনটাকেও একটু কাজে লাগাও। তো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মার্কস হচ্ছে কত? আমাদের মার্কস হচ্ছে 100। অ্যাটলিস্ট যদি আমাদেরকে এ প্লাস পেতে হয়, আমাদেরকে কি করতে হবে? এখানে 80 মার্কস পেতে হবে অথবা অ্যাভাভ, তার মানে 80 প্লাস আমাদেরকে পেতে হবে, তাই না? তাহলে আমাকে একটু বলবা যে তোমার ফার্স্ট পেপারের রিটেন পার্টে মার্কস কত? ফার্স্ট পেপারের রিটেন পার্টের মার্কস কত? দেখো, ফার্স্ট পেপারের রিটেন পার্টের মার্কসটা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবা। রিটেন পার্টের মার্কস হচ্ছে 40। একটু মনোযোগ দাও আজকে, কারণ এটা খুব জরুরি। তুমি যদি ক্লিয়ার একটা ভিশন না রাখো, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি ভালো করতে পারবা না। রিটেন পার্টে মার্কস হচ্ছে 40। কি কি আছে আমার সাথে একটু বলো তো টপিকগুলা, কার কার মনে আছে? একটু লেখো, কমেন্টে লেখো কার কার টপিকগুলো মনে আছে। আমাদেরকে ফার্স্ট পেপারে কি লিখতে হয়? গ্রাফ চার্ট লিখতে হয়। কি লিখতে হয়? গ্রাফ চার্ট। আমাদেরকে কি লিখতে হয়? স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং, ওকে। আমাদেরকে আর কি লিখতে হয়? ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার। এখন আমাকে তোমরা একটু বলো, একটু মনোযোগ দাও, একটু বলো, এই যে গ্রাফ চার্ট, এই যে স্টোরি রাইটিং, এই দুইটা টপিক আমরা পড়িয়ে ফেলেছি। এখানে মার্কস হচ্ছে টোটাল 30 ভাই। কত মার্কস? 30 মার্কস। ইচ কন্টেইনিং 15 মার্কস। প্রত্যেকের মার্কস হচ্ছে কত? 15। ইনফর্মাল লেটারের মার্কস কত? ইনফর্মাল লেটারের মার্কস হচ্ছে 10। এই হচ্ছে 40। এখন আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। তোমরা যদি 80 প্লাস পেতে চাও, তোমার টার্গেট তো এইটা, কম বেশি আমাদের সবার টার্গেট এইটা। এখন কেউ যদি বলো ভাই আমি শুধু পাস করার জন্য এসেছি, আমার পাস করতে পারলেই হবে, আমি 60 পেলেই আমি অনেক খুশি, 70 পেলেও আমি অনেক খুশি, তোমাদেরকে স্যালিউট। কারণ তুমি তোমার অবস্থানটা বুঝেছো, তুমি তোমার পর্যায়টা বুঝো। সো তুমি যদি ট্রাই করো 80 পেতে পারো, আমার দোয়া থাকবে তোমার জন্য। কিন্তু তুমি যদি ট্রাই না করো, আমি এটাও দোয়া করি তুমি যেন যেই মার্কসটা এক্সপেক্ট করতেছো, আশা করতেছো, সেটাই যেন তুমি পাও। কিন্তু যারা 80-র জন্য লড়বে, কারণ আমি যখন মেডিকেল এক্সাম দিতে যাব, আমি যখন ডিইউতে এক্সাম দিতে যাব, আমি যখন জিএসটিতে অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমার এই যে এ প্লাস পাওয়াটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এইচএসসির যে জিপিএটা আছে সেটা কিন্তু অ্যাড হবে। খুব মনোযোগ দিয়ে শোনো। কেন সামারি রাইটিং এর আগে এই কথাগুলো বলতেছি? অন্য ক্লাসের আগে তো এই কথাগুলো বলিনি। কেন বলতেছি সেটা আমি ব্যাখ্যা করে দেবো, একটু শোনো। কেন সামারি রাইটিং এর আগে বলতেছি? এখানে তুমি কত মার্কস এক্সপেক্ট করো অ্যাজ এ স্টুডেন্ট? আজকে এই মুহূর্তে যদি বোর্ড এক্সাম হতো, তুমি যদি পরীক্ষাটা দিয়ে আসতে, তাহলে তুমি কত মার্কস এক্সপেক্ট করো এখান থেকে? আমাকে বলো, আমি একটু দেখতে চাই। আমি একটু সৎভাবে উত্তরগুলো কে দেয় আমি দেখতে চাই। কত মার্কস এক্সপেক্ট করো? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো। অ্যাটলিস্ট 30, 37, 34 to 35, নট ব্যাড। 30, 38, ওকে। মিনিমাম 30, মাশাল্লাহ। ওকে, 30 থেকে 35। ওকে, হ্যাঁ, ক্লাস ছোট করবো আজকে, যেহেতু আমাদের একটাই টপিক, ক্লাস অনেক ছোট হবে, টেনশন করিও না। 37, ওকে, 28, ওকে, ওকে, 30, অ্যাটলিস্ট 32, বেশি না। তার মানে কি? দেখো, আবার কেউ দুষ্টুমি করে লিখেছো 10, কোনো সমস্যা নেই, লিখতেই পারো, দুষ্টুমি একটু করা যায় ক্লাসে, ব্যাপার না। এখন আমি একটু বলি বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি 80 পেতে চাও, আউট অফ 40 তোমাকে অন্তত পক্ষে মার্কস পেতে হবে কত? অন্তত পক্ষে, মানে রিয়েলিস্টিকলি যদি চিন্তা করি, মানে লেটস বি রিয়েলিস্টিক, ওকে? আমরা উল্টাপাল্টা কথা না বলি, একটু রিয়েলিস্টিকলি চিন্তা করি। আমার বাকি 60 যেমন আছে পড়ে থাকুক, আমি এখান থেকে অন্তত পক্ষে 30 আদায় করে নিব। 30 আদায় করতে পারলে আমি মোটামুটি রেসে থাকবো। 30, কথাটা বুঝছো? এখান থেকে 30 পেলে আমরা মোটামুটি রেসে থাকবো, এটা আমাদের ধারণা, তাই না? এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে তোমার রিটেন পার্টে 40 মার্কস, বাকি 60 মার্কসটা কি? লজিকটা একটু দেখি, কাইন্ডলি লজিকটা দেখি। এমসিকিউতে মার্কস কত? চলে আসবে, টেনশন নিও না। এমসিকিউতে মার্কস কত? এমসিকিউতে মার্কস হচ্ছে 5, কথাটা বুঝছো?
কোয়েশ্চেন অ্যান্সারে মার্কস কত? কোয়েশ্চেন অ্যান্সারে মার্কস হচ্ছে 15। ওকে, তারপরে তোমার ফ্লো চার্টে মার্কস কত? ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার যেটাই পরীক্ষায় আসুক সেখানে মার্কস হচ্ছে 5। ধরো তোমার সামারি রাইটিং, সামারি রাইটিং এ মার্কস কত বাবা? সামারি রাইটিং এ মার্কস হচ্ছে 10। ওকে, তারপরে দেখো ক্লজ টেস্ট, ক্লজ টেস্ট হচ্ছে উইথ ক্লুজ, WC, উইথ ক্লুজে মার্কস হচ্ছে 5। ক্লজ টেস্ট উইদাউট ক্লুজ, উইদাউট, এখানে মার্কস হচ্ছে 10। আর তোমার রিঅ্যারেঞ্জ আছে একটা, কি আছে? রিঅ্যারেঞ্জ, এখানে মার্কস হচ্ছে 10। তাহলে দেখো তো কত হলো? 10 10 20 35 40 50 60। প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি আমাকে একটু বলো এখান থেকে কত পাইতে হবে? যদি তুমি এখানে 30 ধরো, এখান থেকে পেতে হবে 50 মার্কস। বুঝে নাও, একবার বুঝে নাও, আর চিন্তা করতে হবে না। এখান থেকে পেতে হবে 50 মার্কস। এখন আমাকে বলো, তুমি নিশ্চয়তা দাও, তোমাকে কি কোয়েশ্চেন অ্যান্সারে 15-তে 15 দিবে? বলো আমাকে, তোমাকে কি কোয়েশ্চেন অ্যান্সারে 15-তে 15 দিবে? তোমার কি মনে হয়? তোমার কাছে কি সেই অ্যাবিলিটিটা আছে যে 100% ভাই আমি 100% নিশ্চয়তা দিচ্ছি আমি 15-তে 15 পাবোই পাবো? এটা একটু টাফ ভাইয়া, উইথ ডিউ রেসপেক্ট। আমি বিলিভ করি তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি এটা বিলিভ করতেই চাই, এবং তোমরা পরিশ্রমী। সো আমি চাইবই যেন তোমরা 15 থেকে 15 পাও। তবে বাস্তবতা একটু ভিন্ন, বাস্তবতাটা একটু ভিন্ন। আমি চাইলেই, আমি দোয়া করলেই, বা তোমার আব্বু আম্মু দোয়া করলেই, বা তোমার ফ্রেন্ডসরা তোমার জন্য দোয়া করলেই তুমি এই কোয়েশ্চেনে 15 আউট অফ 15 পাবা না। এইটা নির্ভর করবে যে টিচার খাতা দেখবে তার মুডের উপর। বলতে একটু অকওয়ার্ড লাগলেও এই কথাটা সত্য। তার মানে এখানে তুমি মিনিমাম 2 থেকে 3 নাম্বার চলে যাবে, ধরে রাখো একদম। এখান থেকে তুমি -2 ধরে রাখতে পারো, আমি তোমার বললাম -2 বা -3 ধরে রাখতে পারো, ঠিক আছে? এইটা মোটামুটি নিশ্চিত। আর যদি গণহারে তোমাকে 2 করে দেয়, আমরা জানি একটা কোয়েশ্চেন অ্যান্সারে মার্কস হচ্ছে 3 করে, 5টা উত্তর করতে পারলে 3 5 15। আবারও বলছি, 5টা সঠিক উত্তর করতে পারলে 3 5 15। কিন্তু অনেক টিচার আছে 2 করে দিয়ে দিবে, কিচ্ছু করার থাকবে না, তোমার হাতে এটা থাকবেই না, দোয়া করা ছাড়া, ঠিক আছে? তার মানে এখানে 2 3 আমি বলেছি, অনেক ক্ষেত্রে এখানে -5 হয়ে যেতে পারে, -5। আর যদি তুমি কোনো কোয়েশ্চেন ভুল করো, আল্লাহ মাফ করুক, তুমি যদি ভুলেও কোনো কোয়েশ্চেন ভুল করো, উল্টাপাল্টা লেখো, বানান ভুল করো, আমি কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাসে বলেছি বানান ভুল করা, গ্রামাটিক্যালি ভুল করা, তাহলে তো শেষ। তার মানে এই পার্টিকুলার পার্টটায় নাম্বার যাওয়া কিন্তু কোনো ব্যাপার না, এখান থেকে নাম্বার চলে যাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো সামারি রাইটিং, যেটা আজকের ক্লাস। কথাটা বুঝছো? সামারি রাইটিং, এই সামারি রাইটিং এ তুমি কি মনে করো? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এই সামারি রাইটিং এ কি তুমি একদম 9 পাবা, 10 আউট অফ 10 পাবা? এটাও রিয়েলিস্টিকলি একটু কঠিন। খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট যাদের লেখা অনেক সুন্দর, নির্ভুল, এবং টিচারদেরও মন ভালো লাগছে, মানে ওই সময় সে খুব ফুরফুরা মেজাজে আছে, তখন হয়তো 9 দিয়ে দেয়, বোর্ড এক্সামের খাতায়। দেয় না যে এমন না, দেয়, বোর্ড এক্সামের খাতায় 9 দিয়ে দেয়, 10 খুব কম দেয়, রেয়ার। তাহলে এখন তোমার ক্ষেত্রে কি সব ক্রাইটেরিয়া ফুলফিল হবে? এবং তুমি কি নিশ্চিত যে তুমি সামারিতে আউট অফ 10 9ই পাবা? মেবি নট। তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 নাম্বার এখানেও চলে যাবে, -2 ধরে রাখতে পারো, বা -3 মোর অর লেস। অর্থাৎ তুমি 7এই হয়তো সন্তুষ্ট থাকতে হবে তোমাকে। আর লেখা যদি এক্সট্রাঅর্ডিনারি হয়, প্লাস যদি সিচুয়েশন ভালো থাকে, টিচারের মুড ভালো থাকে, ওই যে পেয়ে গেলা 9, তার মানে এখানেও মার্কস কাটার সম্ভাবনা আছে। ওকে, ওয়েল, আমরা প্রায়ই দেখি যে উইদাউট ক্লুজ আমরা অ্যান্সার করতে পারি না। এখন এটা কেন পারি না এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা উইদাউট ক্লুজ অ্যান্সার করতে পারি না। তাহলে উইদাউট ক্লুজ যে আমরা অ্যান্সার করতে পারি না, বা আমরা ভুল করে ফেলি, তাহলে এখানেও কি প্রায় -2 3 হওয়ার সম্ভাবনা আছে কিনা? কথাটা বুঝছো, দয়া করে বুঝছো, এখানেও -2 3 হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই যে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার, অনেকে কি করবে, অনেকে স্ট্রাকচার ঠিকঠাক রাখবে না, সেন্টেন্স লিখে দিয়ে আসবে ভুলে, এখান থেকেও 1-2 মার্ক চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি যদি অ্যাকচুয়ালি এখানে ধরি যে আমার এই পার্টিকুলার সেক্টরে 50 পাওয়াটা ইজি কিনা, ইট ইজ নট ইজি অ্যাট অল। রিয়েলিস্টিকলি অনেক কঠিন। কেন? এখান থেকে 5 চলে যেতে পারে,
এখান থেকে প্রায় 2-3 চলে যেতে পারে সামারিতে, এখান থেকে উইদাউট ক্লুজে 2-3 চলে যেতে পারে, ফ্লো চার্টে 1-2 চলে যেতে পারে, এরকম 1-2-3 করে যাইতে থাকলে 10-12 নাম্বার এমনিই চলে যায়। কথাটা বুঝছো? আমি চলে আসছি কনক্লুশনে, চলে আসছি। তার মানে এইখানে 50 পাওয়াটা চোখের দেখায় ইজি, চোখের দেখায় তোমার মনে হবে ওয়াও, এর থেকে ইজি আর কি হতে পারে। এইখানে আমি এমনিতেই কি পাবো? আমি এমনিতেই কত পাবো? আমি 50 পাবো। এত ইজি না, তোমাকে পরিশ্রম করে নির্ভুলভাবে উত্তর দিয়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন টিচারের মুড ভালো থাকে, টিচার যেন একদম ফেয়ার ওয়েতে খাতাটা দেখে। এটা আমরা সবাই বিলিভ করতে চাই যে ফেয়ার ওয়েতে খাতা দেখা হয়। তো তখন গিয়ে তুমি আশা করতে পারো না 50-50+ আমি পাবো। আর না হলে তোমার কিন্তু এই দুইটা মিলিয়ে 80 পাওয়াটাও কঠিন হয়ে যায়। তুমি বলতে পারো ভাইয়া আমি সেকেন্ড পেপারে এক্সট্রা অর্ডিনারি, আমি গ্রামারে 60/60 পাই, আমি প্যারাগ্রাফ রাইটিংয়ে 10-12 এমনিই পাই। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, কোনো সমস্যা নাই। তুমি যদি গ্রামার দিয়ে এইটা মানে কি করতে চাও, এইটাকে হচ্ছে কভার করতে চাও, করতে পারো। দুইটা মিলাইও তুমি 160 পাইলে A+। দুইটা মিলিয়ে যদি 160 পাও, সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের টোটাল মার্কসটা মিলে যদি 160 বা 160+ পাও, অবশ্যই তুমি A+ পাবা, খাতা কলমে তোমার লেখা থাকবে। তাহলে দিন শেষে ভাইয়া কেন বললাম যে সামারি রাইটিং এর আগে কেন এত কথা বললাম, তার কারণ হচ্ছে তোমরা সামারি রাইটিংকে যদি গুরুত্ব না দাও, তোমরা যদি মনে করো আরে 10 কিছু একটা লেখলেই তো নাম্বার দিবে, নো ভাইয়া, তুমি যদি ভুল করো সামারি রাইটিং এ 0 দিয়ে দিতে পারে। আমার কথাটা হার্শ লাগতে পারে, বাট দ্যাট ইজ ট্রু। কোনো টিচার যদি মনে করে, কারণ এখন খাতা দেখার স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে, আজ থেকে 5 বছর আগে দাঁড়ায় যদি এই কথাটা বলতাম তাহলে অনেকে হাসাহাসি করতো, কারণ সবাই জানতো যে আরে খাতা দেখার স্ট্যান্ডার্ড তো আমরা সবাই জানি, আমিও জানি। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়ায় আমি বলতে পারবো না, বা তুমি বলতে পারবা না যে যা মন চায় তা, যা খুশি তা সামারি লিখে দিয়ে আসবো আর আমাকে মার্কস দিয়ে দিবে। নো, তোমাকে ফাইট করতে হবে, তোমাকে নির্ভুলভাবে সামারি লিখতে হবে, এবং যতগুলো পয়েন্ট আছে সামারি লেখার জন্য প্রত্যেকটা পয়েন্ট ফুলফিল করলেই তবে তুমি মার্কস পাবে। সো প্লিজ মনে রেখো, তুমি যতই বড় মানে সেরা খেলোয়াড় হও না ইংলিশ সেকেন্ড পেপারের, তুমি একদম ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে সেরা খেলোয়াড় হও না কেন, তোমাকে কিন্তু ফার্স্ট পেপার ভোগাতে পারে। একদম আমি ছড়ে যাই, আমি তোমাকে একদম ফার্স্ট পেপারের একটা মোটামুটি বলতে পারো, এটা একটা স্ক্রিনশট তুমি নিয়ে রাখতে পারো চাইলে, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইটা মোটামুটি তোমার জন্য একটা আমল নামা যে তুমি এখন কি করবা। কারণ গ্রাফ চার্ট, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার আমি দেখাচ্ছি 30, এখানে 30 মানে কি বুঝো? এখানে 30 মানে এখানে অ্যাটলিস্ট 11 পেতে হবে, এখানে অ্যাটলিস্ট 11 পেতে হবে, এখানে অ্যাটলিস্ট 8 পেতে হবে। ভাইয়া তুমি যদি রিটেন পার্ট ভালো করে না লিখো, তুমি এই 300 পাবা না। আই এম সরি বাট নো সরি। তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, তোমাকে আমি চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতাটা দেখাচ্ছি। না হলে তুমি পরবর্তীতে চিল্লাবা, তুমি পরবর্তীতে আফসোস করবা, বলবা ওই টিচার উনি আমাকে সঠিক জিনিসটা দেখায় নাই। আমি তোমাকে একদম সঠিক জিনিসটা দেখাইতেছি, এখন তোমাদের পালা বুঝা নেওয়া যে আসলে এইখানেও 30 পাওয়াটা এত সহজ কথা না। তার মানে মিনিমাম এই রেঞ্জে মার্কস পেলে এই 3টা টপিকে তুমি 30 পাবা। আর যদি তোমার 34-35+ পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে প্রত্যেকটা অ্যাটলিস্ট এখানে 2, এখানে 2, এখানে 1 তোমার বাড়াতে হবে। তার মানে তখন গিয়ে তুমি 35 পেতে পারো। সো আই হোপ ইউ গাইজ আর ক্লিয়ার। আমাকে বলো তো একটু, তোমরা ব্যাপারটা সম্পর্কে সচেতন হলা তো? বুঝতে পারছো তো? দেখো, ফার্স্ট পেপারকে তুমি যতটা সহজভাবে নিচ্ছ, ফার্স্ট পেপারটা ততটা সহজ না। সো আমরা যতটা সহজ যে ইংরেজি অনেক সহজ, ইংরেজিতে A+ পাওয়াটা কোনো ব্যাপার না, উইথ ডিউ রেসপেক্ট, ইংরেজিতে A+ এই জন্যই ছোটে কারণ তোমার কি নেই বলো? তোমার আলটিমেটলি এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি কোনো ধারণা ছাড়া, না ভাইয়া শাওন বিশ্বাস রিঅ্যারেঞ্জ পড়াইনি, আমরা রিঅ্যারেঞ্জ পড়াবো এবং হচ্ছে তোমার ইনফর্মাল লেটার পড়াবো আগামীকালকের ক্লাসেই ইনফর্মাল লেটার আর রিঅ্যারেঞ্জ পড়ানো হবে। এখন ক্লাসে ফোকাস করো। তার মানে তুমি যদি সচেতন হও, তুমি যদি আসলেই ভালো করতে চাও, তাহলে দ্যাটস ইট, আর কিচ্ছু না। কথাটা বুঝতে পারছো? আন্ডারস্টুড? সো তোমার যদি মনে হয় ইজি, ভেরি ভেরি গুড। আমি বিশ্বাস করি যে ইজি, কিন্তু ইজি তখনই হবে যখন তুমি প্রত্যেকটা টপিক মনোযোগ দিয়ে পড়বা। তুমি যদি প্রত্যেকটা টপিক মনোযোগ দিয়ে পড়ো, তাহলে আর কোনো প্রবলেম হবে না।